না 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 সিআই ব্যাচ 18 ই-কমার্স না? এটার পরে যদি আমরা ইউজার গাইড লিখি কোথায় যাব? আমাদের ইউজার গাইডটাতে যাব। ইউজার গাইড থেকে আমি আপনাদের দেখতে বলেছিলাম শপিং কার্ট ক্লাস, রাইট? সো লাইব্রেরিজ থেকে আমরা চলে যাব কোথায়? শপিং কার্ট ক্লাস। আচ্ছা, একটু খেয়াল করি যে শপিং কার্ট ক্লাসে কার্টটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, বেসিক্যালি এই শপিং কার্ট ক্লাসটা কি করা হয়েছে? শপিং কার্ট ক্লাসটা ইউজ করা হবে প্রোডাক্টের ইনফরমেশন গুলো খুব সহজে এমন একটা জায়গায় রেখে দেওয়ার কাজে, যেখান থেকে নিয়ে আমি খুব সহজে আবার ডিসপ্লেও করাতে পারি, রাইট? কার্ট কাকে বলে রাকিব? আমরা কার্ট কাকে বলি? কার্ট কার্ট কার্ডটা হচ্ছে আমি যে প্রোডাক্টটা বাই করতে যাচ্ছি ওটা আমি কার্ড করব। নরমালি কার্ট বলতে আমরা কি বুঝি? একটা আইডি কার্ডে কথা বলতে কার্ড, CART, দেখানো হয়। ওটা কার্ড CARD, আর এটা হচ্ছে কার্ট CART। আমি তো যেটা জানি যে আমরা যে মানে প্রোডাক্টটা কিনবো স্যার ওটা মানে কার্ডে আমরা অ্যাড করে দেখানো করতে দিতে হবে। কার্ট হচ্ছে বেসিক্যালি একটা ব্যাগও হতে পারে, একটা থলে, একটা ট্রলি, যেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো জমিয়ে রাখছি পরবর্তীতে কিনবো বলে, রাইট? সুপার মলে যখন আপনি যাবেন, মলে গিয়ে কি যে ট্রলিটা নিচ্ছেন ওটা একটা কার্ট, ব্যাগটা নিচ্ছেন ওটা একটা কার্ট, আপনি যে ব্যাগটা নিচ্ছেন সেটা একটা কার্ট। বুঝতে পেরেছি? এগুলোকে বলা হয় কি? কার্ট আর শপিং কার্ট। ওয়েবে এসে এটাকে বলা হয় কি? শপিং কার্ট। সো নর্মালি কি হয়, আপনি যখন সুপার মলে যান একটা করে কিনেন, একটা করে কি টাকা দেন, এরকম কিছু? ঘুরে ঘুরে সব নেন, ট্রলিতে রাখেন, তারপরে শেষে কাউন্টারে যান। বাট ওই কার্ডটাকে তো আপনি সবসময় দেখতে পারেন, তাই কিনা? দেখতে পারেন না যে আমার সামনে কি আছে কি নেই। আমি যদিও ম্যানুয়ালি যখন কোনো বাজার করছি, আমি আমার সামনে কিন্তু উঠে যাচ্ছে না যে এত টাকার প্রোডাক্ট এখানে রয়েছে, হয়তো বা কোথাও আছে, আমার জানা নেই। কোনো সুপার শপে এ ধরনের কোনো ট্রলি আছে কিনা, প্রোডাক্ট রাখার সঙ্গে সঙ্গে আমাকে বলে দেবে যে এত টাকার প্রোডাক্ট এখানে রয়েছে, আমার জানা নেই। বাংলাদেশে নেই, এতটুকু আমি জানি। বাট এটা যদি করা যেত, ফিউচার টেকনোলজি হিসেবে হয়তো নাম করতো। কেউ যদি আমার কথা শুনে ভিডিও দেখে সে হয়তো বানিয়ে ফেলবে তার নামে, আমার নাম থাকবে না। বুঝতে পেরেছেন? বাট এটা একটা আইডিয়া, রাইট? যে আপনি যে ট্রলিটা ইউজ হচ্ছে সুপার শপ গুলোতে, ওয়েবে যেরকম কি আমি যখনই অ্যাড টু কার্ট করি, যে কোনো সময় আমি দেখতে পারি যে আমার কার্টে কি প্রোডাক্ট আছে আর কত প্রাইজে সেটা। কাউন্টারে গিয়ে যখন আমরা শো করি তখন তারা একটা সেন্সর দিয়ে যখন এবার ওইটা যদি আমরা কার্টের মধ্যে করি তাহলে এটা করা যাবে। আচ্ছা, সো যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে ওয়েবে যে কার্ডটা দেখা যায় সেই কার্ডটা হচ্ছে আমি যে কোনো সময় যেন দেখতে পারি আমার কার্টে কি প্রোডাক্ট আছে, কত তার প্রাইস, এবং সেখান থেকে কার্টে যেমন নর্মালি ম্যানুয়াল কার্ট থেকে যেমন আমি প্রোডাক্ট বাদ দিতে পারি, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারি, আমি পেমেন্ট করার আগ পর্যন্ত ওই একই কার্টের ভেতরে প্রোডাক্ট কম বেশি করতে পারি, আপডেট ডিলিট করতে পারি, সবকিছু আমার হাতে। এটা বোঝাতে পেরেছি?
ওকে, নাও যে ইস্যুটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে যে কার্টের যদি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমরা কথা বলি। মনে করেন আমি একটা ওয়েবসাইটে এসেছি চালডাল.com। এই যে দেখেন আইটেম কি, শূন্য আইটেম, এত টাকা। এটা হচ্ছে ছোট্ট কার্ট একটা। আমি যখন এটা ক্লিক করলাম আমার বড় কার্ট এখানে দেখাচ্ছে, আবার ক্লিক করলাম ছোট হয়ে গেল সে। তারপরে আমি তাকে তার সঙ্গে কিন্তু চ্যাট করতে পারি, রাইট? আমি চ্যাট ক্লিয়ার করে রাখতে পারি, লাইভ চ্যাটে যেতে পারি তাদের সাথে। বেসিক্যালি আমি যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট কিনতে চাই, মনে করেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে আমি যাচ্ছি, আমার খুব পছন্দের একটা জায়গা, ভেজিটেবলসের চাইতে ফ্রেশ ফ্রুটসেই আমি যাই। ওকে, অনেক ধরনের প্রোডাক্ট দেখা যাচ্ছে। সো এর মধ্যে অ্যাড টু শপিং ব্যাগ বলা হচ্ছে চাম্পা কলা 12 পিস 55 টাকা, ঠিক আছে? সো এটা আমি অর্ডার করে দেব, রাইট? অ্যাড টু শপিং ব্যাগ, ইন ব্যাগ বলেছে, খেয়াল করেছেন? সঙ্গে সঙ্গে এখানে দেখেন চাম্পা কলা 55 টাকা, 12 পিস চলে আসছে। এটা বেসিক্যালি আমার কার্ড। আমি যদি এটাকে কার্ডটাকে, তো এখন কিন্তু আমি যদি লাইক ভিন্ন কোথাও যাই, পেঁপেটা নেবেন না? আমি পেঁপে খাবো না, ডাব বেশি দাম না, ডাব এর দাম বেশি, আমি হচ্ছে কম দামি খাই। রেড গ্রেপস বেশি দাম লিখে রেখেছে 95 টাকা, এটারও দাম বেশি। আনারস 55 টাকা, 30 টাকা দাম, আমার গলির মুখে পাই। পেয়ারা 80 টাকা, 110 টাকা লিখে রেখেছে, অনেক দাম। আপেল 150 টাকা, 170 টাকা লিখে রেখেছে। আচ্ছা, আমি যেটার দাম জানি না সেটা অ্যাড করি। আমি যদি এইটাকে আমার ব্যাগে দেই, দেখেন আমার ব্যাগে চলে গেছে, ওই যে অ্যামাউন্টটা বাড়ছে, খেয়াল করেছেন? টাকার অ্যামাউন্টটা বেড়ে গেছে। এই যে বিষয়টা, সে কিন্তু আমি এখন যদি প্লেস অর্ডার বলি, এটাকে আমি আমার কার্ড বলছি। আমি যে প্রোডাক্টেই যাই না কেন, আমার কার্ডটা কিন্তু আমার সামনে আছে, এবং আমি আমার কয়টা আইটেম আছে, কত টাকা, কি প্রোডাক্ট, সবই আমি দেখতে পাচ্ছি। আমি যদি কোয়ান্টিটি আপডেট করি, আমি আপডেট করতে পারি, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেছেন না? সো মানে কনসেপ্ট অনুযায়ী ডিজাইন যাই হোক, বাট ফিচার রিলেটেড চালডাল ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে। যে তারা সুন্দর করে বিষয়টাকে ম্যানেজ করেছে ইউজার ফ্রেন্ডলি ভাবে। তো আমি আমার অর্ডারটা প্লেস করতে পারি, রাইট? আমি হেল্পলাইনেও কল দিতে পারি। তো বেসিক্যালি এইটাকে আমরা কি বলছি? কার্ড। বিভিন্ন সাইটে বিভিন্ন ভাবে কার্ডকে দেখা হয়, আমি বুঝতে পেরেছি, বা দেখানো হয়। আমাদের ডিজাইনেও একটা কার্টের ডিজাইন আছে, সেখানে আমাদের প্রোডাক্টটা অ্যাড হবে। আমাদের সাইটটাতে যদি আমরা যাই, আমাদের সাইটেও কার্ডটাকে যদি আপনারা মিনি কার্ট হিসাবে বলেন, আমাদের সাইটেও কিন্তু সে ধরনের সিস্টেম আছে। আমরা কিন্তু চাইলে সেটা দেখাতেও পারি। এই যে এখানে কার্ট রয়েছে, খেয়াল করেছেন? কার্সার ধরলেই সেটা দেখা যাচ্ছে। সো এটা আমার কার্টের ডেমো বেসিক্যালি। আবার আমি যখন শপিং কার্ট বলবো, আমার এখানে কার্টটা চলে আসবে, সেই ডিজাইনটা আমাদের টেমপ্লেটে করা আছে, ডিটেল কার্ট ডিজাইন যেটাকে আমরা নরমালি বলে থাকি। তো যখনই আমরা ই কমার্স নিয়ে কাজ করতে যাচ্ছি, কার্ট তার ম্যান্ডেটরি একটা পার্ট। সুপার শপে যাবেন, সুপার শপে আপনি প্রোডাক্ট কিনতে গিয়েছেন অনেকগুলো, বাট আপনি গিয়ে দেখেন ট্রলি ব্যাগ কিচ্ছু নেই এবং হেল্প করার মতো কেউ নাই। আপনি ঘুরে ঘুরে দেখে তারপর বাসায় চলে আসবেন, তাই কিনা? কিনবেন, সেল হবে না। কিন্তু সবকিছু ঠিক আছে, কাউন্টার বসানো 8টা, 16 জন লোক সেখানে দাঁড়িয়ে আছে সুন্দর ড্রেস পরে, রাইট? বাট ভেতরে কোনো ট্রলি নেই।
হেল্প করার জন্য কোনো মানুষ নাই, আপনি কি করবেন? দেখা ছাড়া কিছু করবেন? যাবেন, দেখবেন, ঘুরবেন, চলে আসবেন, কিছুদিন পরে ওই 16 জন ছাড়া ওই দোকানে কেউ থাকবে না, তাই কিনা? যখন থেকে কেনা যায় না, শুধু দেখা যায়। আপনি সুন্দর ডিসপ্লে করেছেন, সুন্দর ডেকোরেশন করেছেন, বাট আসল জিনিস সেখানে রাখেন নাই। এবার বলি, সব রেখেছেন, টাকা দেওয়ার কোনো জায়গা নাই। হ্যাঁ, বাট দরজা এরকম যে আপনি মানি রিসিট না দেখালে আপনাকে পার হতে দেবে না। কিছু করতে পারবেন? টাইম ওয়েস্ট না? আপনি যাবেন, ট্রলি নিয়ে ঘুরবেন, প্রোডাক্ট কিনবেন, বাট টাকা না দিতে পারার কারণে পুরো ট্রলির প্রোডাক্ট ওখানে রেখে আবার আপনাকে ফেরত আসতে হবে, রাইট? সো একটা চাইতে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি একটা দোকানের কথা বলি, রাইট, দোকানে সুন্দর একটা ডিজাইন দরকার আছে, রাইট, প্রোডাক্ট এর দরকার আছে, আছে না? দেন দোকানদারের দরকার আছে, টাকা নেওয়া, প্রোডাক্ট দেওয়ার সিস্টেমের দরকার আছে, দেন না দোকান চলবে। চারটার বাইরে যে কোনো একটা যদি মিসিং থাকে, আমার দোকান কি হবে? চলবে? চলবেই না, রাইট? সো যখন আমরা ই কমার্সে যাচ্ছি, আমরা কিন্তু দুইটা মেকানিজম অ্যাটলিস্ট তৈরি করে ফেলতে পেরেছি। অ্যাডমিন থেকে আমরা প্রোডাক্ট দিতে পারি, ম্যানেজ করতে পারি, ক্যাটাগরি দিতে পারি, ম্যানেজ করতে পারি, ফ্রন্ট এন্ডে অ্যাটলিস্ট কোনো একটা ভিউ আমরা রেডি করতে পেরেছি যে আমরা প্রোডাক্ট ডিসপ্লে করাতে পারি ফ্রন্ট এন্ডে, ফিচার্ড, রেগুলার, এবং প্রোডাক্টের উপরে প্রেস করলে প্রোডাক্টের ডিটেলেও যায়। অ্যাটলিস্ট আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। উপরে মেজর দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে অর্ডার কমপ্লিশন, বাট তার আগের পার্টটা হচ্ছে কার্টে প্রোডাক্ট নেওয়া। আমি কার্টে প্রোডাক্ট নিতে পারবো, দেন অর্ডারের দিকে যেতে পারবো। অর্ডার যদি দিয়ে দেই, তারপরে অর্ডার তোলার কাজ আপনারাই করে ফেলতে পারবেন, ডিসপ্লে করার কাজ আপনারাই করতে পারবেন, রাইট? সো কিভাবে তুলতে হবে, ডিসপ্লে করতে হবে, সেটা অতটা কঠিন না, বাট এই দুইটা পার্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। কার্টে অ্যাড করা, কার্ট থেকে রিমুভ করা, কার্টে প্রোডাক্ট আপডেট করা। বলতে পারেন আজকে আর 1 ঘন্টা 45 মিনিট আছে, 1 ঘন্টার কাজ। এই কাজটা যদি কোনো ডেভেলপার করতো, একদম এক্সপার্ট লেভেলের ডেভেলপার, যদি সে ডেটাবেস নিয়ে হ্যান্ডেল করে করতো সবকিছু, তারপরেও তার 8 ঘন্টা বা 16 ঘন্টা সময় লাগতো পারফেক্টলি এটাকে ম্যানেজ করতে। যে লেভেলের কাজ কোঅর্ডিনেটর করে দিয়ে রেখেছে এবং যেটা ইমপ্লিমেন্ট করতে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। এটাই হচ্ছে সিম্পলিসিটি কার ফ্রেমওয়ার্কের। দ্রুত করা যাবে এবং যে যে ফিচারগুলো রেগুলার ইউজ হয় সেগুলো সব সেখানে পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? তো শপিং কার্ট ক্লাসটা আমরা ইউজ করব, আর ওই কার্টের মধ্যে থেকে কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, প্রোডাক্ট আমি ডিলিট করতে পারি, কার্ডের প্রোডাক্ট কিভাবে আমি আপডেট করতে পারি, সেই বিষয়গুলো দেখব। বাট যে বিষয়টা বা যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে সকল ফ্রেমওয়ার্কের কার্ট ক্লাসই মূলত ব্রাউজারের মেমোরিতে ডাটা রাখে, মানে ক্লায়েন্ট মেশিনের ব্রাউজারে ডাটা রাখে। কিছু কিছু সাইট আছে, এই যে মনে করেন আমি চাল ডালে করেছি, আমি প্লেস অর্ডার করার আগ পর্যন্ত তাদের সিস্টেমটা আমার বোঝার উপায় নেই। যে আমি লাইক প্লেস অর্ডার করে রেজিস্ট্রেশন করে রেখেছি, সে আমাকে ইমেল করলো যে তোমার কার্টে প্রোডাক্ট আছে, তুমি এটাকে পারচেজ করতে পারো, কিনবা কিনা, এটা সেটা হেন তেন আমাকে ডিস্টার্ব করতে থাকবে, রাইট? তার মানে কি, তার কাছে প্লেস অর্ডার বাটন প্রেস করার অর্থই হচ্ছে ইনফরমেশন গুলো তার পর্যন্ত চলে গেছে, এখন আর আমার কাছে নেই, আমার কাছে আছে এবং তার কাছেও আছে। বুঝতে পেরেছেন? তো তারা যদি ডেটাবেসে রেখে দেয় তাদের ব্যাপার, রাইট? যদি কাস্টমার বলে যে না আমার সাইটটা যখন বানাবেন তখন সেটা ডেটাবেসে থাকতে হবে, তার মানে দুই জায়গায় কাজ করতে হবে। ফার্স্ট রিঅ্যাকশনের জন্য সেশনেও রাখতে হবে, আবার ডেটাবেসেও সেটাকে রাখতে হবে, যাতে সাইটের ওনারও বুঝতে পারে কে কার্টে প্রোডাক্ট অ্যাড করছে, কে কোন স্টেজে আছে। আচ্ছা, সেশন ইউজ করেছে আমাদের কার্ট ক্লাসটা, সেশনের মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে ডাটাগুলো
রেখে দেওয়া হয় এবং সেশন থেকে তুলেই আমরা ডাটাগুলোকে আবার ডিসপ্লে করি। ওকে, ওকে, আমাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে যখন আমি অ্যাড টু কার্ট বাটনে প্রেস করব আমার এই প্রোডাক্টটা কি হবে, আমার এই প্রোডাক্টটা আমার কার্টে যুক্ত হয়ে যাবে। কার্টের ডিজাইনটা কোথায় আছে? কার্টের ডিজাইনটা আছে আমাদের মিক্স ডি তে ফোল্ডারে। স্পাইসিয়াস, ফায়ারফক্সে যদি আমরা যাই, এই হচ্ছে কার্টের ডিজাইন। এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। মনে করেন ভেরি সিম্পল ডিজাইন, এই চেক বক্সটা এখানে রাখবো না, এখানে ক্লিকিং নিয়ে আসবো রিমুভের জন্য। প্রোডাক্টের ইমেজ দেখাবে, প্রোডাক্টের নাম, আমাদের কোনো মডেল নেই, কোয়ান্টিটি কয়টা কেনা হচ্ছে, ইউনিট প্রাইস আর টোটাল। সো ইউনিট প্রাইস আমরা দেখাবো না, আমরা বেসিক্যালি সাব টোটাল দেখাবো। তার মানে কি দেখাবো? ইমেজ, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি আর সাব টোটাল। ইউনিট প্রাইস বলতে প্রোডাক্টের প্রাইস আছে? ইউনিট প্রাইস বলতে প্রোডাক্টের যে রিয়েল প্রাইস এটা হবে না? হ্যাঁ, টোটাল, এটা এখানে টোটাল থাকবে, এটা হবে সাব টোটাল, ভ্যাট, তারপরে গ্র্যান্ড টোটাল হিসেবে এখানে দেখাবো। তোমার মাঝের এই অংশটুকু যে এস্টিমেটেড শিপিং এন্ড ট্যাক্স, অ্যাপ্লাই ডিসকাউন্ট, ইউজ, গিভ ভাউচার, এগুলো বাদ দিয়ে দিব। এই ডিজাইনটা আমার একটু দরকার। এই কার্টের ভেতরে যে শপিং কার্ট থেকে শুরু হয়ে এই পর্যন্ত চেক আউট পর্যন্ত দরকার, বাট মাঝের এই জায়গাটা আমি চাচ্ছি না। এটা একটু করে দেন আমাকে এখনই। আমার হোম টাউন পাবনা, আমার সাপোর্টের দল হচ্ছে রাজশাহী, সবচেয়ে দুর্বল। ঠিকই আছে, কোনো মতে গড়ে মরে সেমিফাইনাল গেলেই হয়েছে, একেবারে কাপ আমাদের। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা, ডিভিশন রাজশাহী। যেখানেই থাক, আমরা বেসিক্যালি আপনার পাবনার ঈশ্বরদীতে, হ্যাঁ, আমাদের ঈশ্বরদী থেকে পাবনা 25 কিলো, আমাদের ঈশ্বরদী থেকে পাবনা 25 কিলো, ঈশ্বরদী থেকে রাজশাহী 45 কিলো। নর্মালি আমরা যেটা করি যে পাবনাতে না গিয়ে, কোর্ট কাছারি সব পাবনাতে, বাট যা কিছু সব রাজশাহীতে, কারণ ট্রেন ওখান থেকে 3টা আন্তনগর ট্রেন যায়, 3টা আন্তনগর ট্রেন যায়, সকাল দুপুর রাত অলওয়েজ, যাওয়া আসা সব ফ্রি। বুঝতে পেরেছেন? তো দিনে যাবেন, দিনে আসবেন, কোনো টাকা পয়সা লাগবে না, মানে বাজার সদাই করবেন, ডাক্তার দেখাবেন, খাবেন দাবেন, সবকিছু করে চলে আসবেন। ঈশ্বরদীর লোকজন ট্রেনে খুব কমই ভাড়া দেয়। ঈশ্বরদী জংশন, ঈশ্বরদী ছিল রেলওয়ে সদর দপ্তর। ঈশ্বরদী রেলওয়ে সদর দপ্তর তো অনেক কিছুদিন আগে সরে গেছে, মানে কয়েক বছর আগে রাজশাহীতে চলে গেছে। একদম ব্রিটিশ আমল থেকে সদর দপ্তর ছিল হচ্ছে ঈশ্বরদী পাকশিতে, মানে সারা বাংলাদেশের রেলওয়ে সদর দপ্তর ছিল ওইটা। এই কারণে ঈশ্বরদীর লোকজনের পাওয়ার রেলে অনেক বেশি। বুঝতে পেরেছেন? ওরা ট্রেনে উঠলে ট্রেনের টিকিট লাগে না, যদি শুনে যে ঈশ্বরদীর, না ঠিক আছে। বুঝতে পেরেছেন? আমরা দেই নাই গো। সেটাই, মানে যে দল জিতবে সবই তো আমাদেরই। হ্যাঁ, সমস্যা কোথায়? দেশের সব দলই তো আমাদের, একটু কাছের একটু দূরের এই আর কি, ডিস্টেন্স এই আর কি, এছাড়া কিছু।
ওকে, আমরা এবার কার্ট নিয়ে কথা বলি, শপিং কার্ট নিয়ে কথা বলি। আমার টার্গেট হচ্ছে অ্যাড টু কার্ট বাটন প্রেস করলে আমার কার্ট পেজটা ডিসপ্লে করবে। তো বেসিক্যালি এই পর্যন্ত সব ঠিক ছিল, আমরা সব ওয়েলকামে করছিলাম। এখন থেকে সেটা আমরা করব কার্টে। কার্ট রিলেটেড যা কিছু, লাইক কার্টে প্রোডাক্ট অ্যাড করা, কার্ট শো করা, কার্টের প্রোডাক্ট রিমুভ করা, কার্টের প্রোডাক্ট আপডেট করা, এই 4টা ফাংশনের কাজ হবে কোথায়? বুঝতে পেরেছেন? এই 4টা ফাংশনের কাজ হবে আমার কার্টে। তো আমি আমাদের প্রজেক্টের মধ্যে টিটি সিআই ব্যাচ 18 ই-কমার্স কই? কন্ট্রোলার সেগমেন্টে গিয়ে নিউ থেকে পিএসপি এর একটা ক্লাস নিয়ে নিচ্ছি এবং ক্লাসের নাম দিব কি? কার্ট। কার্ট নামে একটা ক্লাস হয়েছে। প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য ম্যান্ডেটরি যে ক্লাসটা, মানে যে কাজটা, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লাইনটা অলওয়েজ প্রত্যেকটা কন্ট্রোলারেই জুড়ে দিতে হবে। ডিফাইন বেস পাথ অর এক্সিট, রাইট? কেউ যদি ইনজেক্ট করার চেষ্টা করে থ্রু ইউআরএল, স্ক্রিপ্ট চালানোর চেষ্টা করে থ্রু ইউআরএল ফর সিকিউরিটি, আমার নর্মালি ইউআরএল এ ডিসপ্লে করে কি? কন্ট্রোলার না? কন্ট্রোলারের ফাংশন, সে ওটাকে কি করে দেবে? আটকে দেবে, ভেতরে ঢুকতেই দেবে না। আটকে দিয়ে এক্সিট মানে কি? সব বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শেষ। পেন ড্রাইভে করে আমাকে একটু দেন, আমি চেক করি, তারপরে পাঠান। Okay. Class card extends CI controller. এটাও খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস খেয়াল করেন যে ফাইলটার নাম কিন্তু ক্যাপিটালাইজ করা হচ্ছে, খেয়াল করেছেন? ওকে, সেই অনুযায়ী আমরা কিন্তু যখন ফাংশন কল করছি তখনও ফাংশনের নামগুলো ক্যাপিটালই করছি, বাট এটা করাটা জরুরি না, স্মল করলেও কাজ করবে। মানে ফাংশন কলিং এর আগে কি কন্ট্রোলারের নাম দিচ্ছি না ক্যাপিটাল দিয়ে, ওইটা স্মল দিয়ে করলেও সমস্যা হবে না। বলা হচ্ছিল যে আমার পেজটা আনতে হবে না। ফার্স্টে পেজটা আনার জন্য কার্ট ক্লাসে আমি পাবলিক ফাংশন বলছি, পাবলিক ফাংশন অ্যাড টু কার্ট। এখান থেকে যদি কোনো একটা পেজকে লোড করতে চাই, বা আমাদের যে পেজটা আছে, পেজটার নাম কি একটু বলেন তো? ভিউ। ভিউর মধ্যে আমরা যখন পেজ থেকে আসবো, পেজটার নাম কি? প্রোডাক্ট ডিটেল না? প্রোডাক্ট ডিটেল থেকে আমরা কার্টে অ্যাড করব যখন, একটু করেন তো, এই জায়গায় জাস্ট ডামি পেজটা নিয়ে আসেন। এই অ্যাড টু কার্টে প্রেস করলে, এটা তো একটা ফর্ম না? এটা কিন্তু একটা ফর্ম। এই যে এখানে কোয়ান্টিটি আছে, তো অ্যাড টু কার্ট একটা সাবমিট বাটন হবে,
ফর্মের অ্যাকশনে কি হবে, কার্ট ক্লাসের অ্যাড টু কার্ট ফাংশন, আর ওখান থেকে আমরা লোড করে দিব কাকে, যে চাইল্ড পেজটা বানালেন এর মধ্যে আছে ওই পেজটাকে লোড করে দিলে আমার এই জায়গাটাতে ওই কার্টের পেজ চলে আসবে। জাস্ট ডামি, আমি কার্টে প্রোডাক্ট এখন আপনাদের অ্যাড করতে বলছি না, জাস্ট পেজটা ডিসপ্লে করান, সিম্পলি পেজটা আমি নামাজ পড়ে এসে ধরছি এবং একটানা শেষ করে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে যেটা চাচ্ছি যে অ্যাড টু কার্ট করলে আমাদের কার্ট পেজটা ফার্স্টে আসবে। তো অ্যাড টু কার্টের একটু খেয়াল করে দেখেন যে এখানে কি কি আছে। অ্যাড টু কার্ট যেটা আছে এটা একটা হাইপার লিঙ্ক, এটা বেসিক্যালি প্রোডাক্ট ডিটেল। এখানে আবার অ্যাড টু কার্ট বলা আছে। আমাদের একটু দেখতে হবে যে আমাদের অ্যাড টু কার্টে কোয়ান্টিটি কোথায় আছে। আমি একটু সার্চ দিই, হ্যাঁ, যে QTY, এই যে কোয়ান্টিটি, খেয়াল করেছেন এখানে অ্যাড টু কার্ট দেখা যাচ্ছে। এটা লাইন নাম্বার 86 এ। এটা ইনপুটের টাইপ টেক্সট, ভ্যালু বাই ডিফল্ট কত দেওয়া আছে, 1, এখানে ভ্যালু 1 দেওয়া আছে। আমার টার্গেট হচ্ছে যে মনে করেন আপনি এই মোবাইলটা 5 কপি কিনবেন, এখানে 5 দিয়ে যখন অ্যাড টু কার্ট করবেন 5টায় ক্যালকুলেট হয়ে কার্টে যুক্ত হয়ে যাবে। ওকে, তো তাহলে আমার এখানে একটা ফর্মের কনসেপ্ট নিয়ে আসতে হবে, আর ফর্মের কনসেপ্টের জন্য আমরা এখানে যা করতে পারি সেটা হচ্ছে যে এই অ্যাড টু কার্ট যেটা বাটন হিসেবে আছে, অ্যাঙ্কর বাটন হিসেবে, একটু খেয়াল করেন অ্যাঙ্কর অ্যাড টু কার্ট একটা স্প্যানের মধ্যে অ্যাঙ্কর আকারে আছে। এভাবে করলে তো হবে না, এভাবে করলে হবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পরের অংশটুকুকে আমি রিমুভ করে দিব, অ্যাড টু কম্পেয়ার এগুলো। এই অ্যাঙ্কর যে বাটনটা আছে এই পুরো বিষয়টাকে এই কোয়ান্টিটি থেকে শুরু করে আমার এই ডিপ পর্যন্ত, এই ডিপ থেকে শুরু করে এই ডিপ এই পর্যন্ত, এখানে এই অ্যাড টু কার্ট যে বাটনটার কথা বলা হচ্ছে, যে ক্লাস বাটন অ্যাঙ্করের জন্য, আমি বলছি বাটন, ক্লাস বাটন, আইডি বাটন, টাইটেল অ্যাড টু কার্ট। স্প্যানই থাকবে, এটা কি হয়ে যাবে, বাটন হয়ে যাবে। লেটস চেক। এটা আমার অ্যাড টু কার্ট বাটনের চেহারা যাই হোক না কেন, রাইট? এটা একটা সাবমিট বাটন আমাকে বানাতে হবে আলটিমেটলি। তো এই বাটনটা যখন সাবমিট করতে যাব, বাটনের একটা অ্যাট্রিবিউট আছে না, টাইপ সাবমিট। ফর্ম ক্লোজ। অ্যাকশনটা কি হবে আর মেথডটা কি হবে, পোস্ট। অ্যাকশন হচ্ছে আচ্ছা, বাটনের টাইপ সাবমিট। তো আমার অ্যাকশন বেস ইউআরএল কোথায় যাব, কার্ট ক্লাসে, ফাংশনটা হচ্ছে অ্যাড টু কার্ট। এবার আসি যে আমি তো কার্টে অ্যাড করব, কাকে অ্যাড করব একটু বলেন তো, এই পার্টিকুলার প্রোডাক্টটাকে, এই প্রোডাক্টটাকে না, যে প্রোডাক্টের পেজে আছি আমি, এই প্রোডাক্টের পেজে আছি না আমি, প্রোডাক্টটার নাম কি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব SM T561 9.6 ইঞ্চ, রাইট? এই প্রোডাক্টের পেজে আছে, থাকতে পারে। ট্যাবটা এখন 17,000 টাকা চলে আসছে। আচ্ছা, এখন
এখন এখন এখন এটা কিন্তু ট্যাবের ছবি হয় না, এটা কি ট্যাবের ছবি? এটা মোবাইলের ছবি। ট্যাব তো আরো মোটা সোটা হয়। যাই হোক, এটা মোবাইলের মতো ছবি হয়েছে। ট্যাবের ক্যামেরা, হ্যাঁ ট্যাবেও ক্যামেরা থাকে, বাট এটা মোবাইলের ছবি। বাই দ্য ওয়ে, এখন যেটা দরকার, যে আমি তো বলছি অ্যাড টু কার্ট, বাট আমি কাকে অ্যাড করব? প্রোডাক্টটাকে। হ্যাঁ, সো এখানে ফিল্ড হিসেবে আমি বলছি QTY, নেম হিসেবে বলছি প্রোডাক্টের নেম হিসেবে, এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট আইডি হিসেবে দিব। ভ্যালুটা কোথায় আছে বলেন তো? ভ্যালু, প্রোডাক্টের আইডি, নেম, এগুলো কোথায় আছে? আমরা কোথাও না কোথাও তো ডিসপ্লে করিয়েছি, মনে আছে? কোথায় যেন আমরা ইউজ, এই যে প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট কোয়ান্টিটি, স্টকের সময় চেক করেছি না? তারপরে হচ্ছে প্রোডাক্টের নামটা কোথায় যেন আমি ডিসপ্লে করেছি, এই যে হেডিংস, প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট নেম, খেয়াল করেছেন? তার মানে কি প্রোডাক্ট ইনফোর মধ্যে কি প্রোডাক্ট আইডিটা আছে না? ডেফিনেটলি প্রোডাক্টের আইডি আছে, তাই কি না? আমি যখন একটা প্রোডাক্টের ডিটেলে আসছি তখন কি স্টার দিয়ে তুলে আনছি না? অনেকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, রেসপন্স করতে হবে তো। হ্যাঁ, যে আমি যখন এই পেজে এসেছি তখন প্রোডাক্ট টেবিলে সকল ডাটা নিয়ে আসছি, আর ম্যানুফ্যাকচারার টেবিলে শুধু ম্যানুফ্যাকচারারের বা মানে হ্যাঁ ম্যানুফ্যাকচারারের নামটা নিয়ে আসছি। সো ডেফিনেটলি ওখানে প্রোডাক্ট টেবিলে সব আছে, প্রোডাক্টের আইডিটাও আছে। প্রোডাক্টের আইডি কোথায় আছে? প্রোডাক্ট ইনফোর মধ্যে। তো প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট আইডিটা আমাকে নিতে হবে। এটা কোথায় রাখবো? আমার ওই যে ফর্মটা দিচ্ছি না, এই যে লিখলাম প্রোডাক্ট আইডি, ভ্যালুর মধ্যে আমি যেটা করব, PSP ইকো প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট আইডি। এটা 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 কি ভিজিবল ফিল্ড থাকবে না হিডেন ফিল্ড থাকবে? হিডেন, এটা দেখাই যাবে না। আমি যখন কোয়ান্টিটিতে অ্যাড করব, কয়টা কোয়ান্টিটি নিচ্ছি এবং কোন প্রোডাক্টটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটাকে আমি হিডেনে পাঠাচ্ছি, আইডিটা আমি হিডেনে পাঠাচ্ছি। আর যখন ফর্মের মাধ্যমে যায়, এটা কোথা থেকে নিতে হয়? পোস্ট থেকে নিয়ে নিতে হয় না? আচ্ছা, সো আমাদের কার্ট ক্লাসের ফাংশনের নাম কি? অ্যাড টু কার্ট। সেখান থেকে আমি কি কি পাবো? কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা কোথায় পাবো? দিস ইনপুট পোস্ট। পোস্টের ইন্ডেক্সের নাম কি? ওই ফিল্ডটার নাম কি? কোয়ান্টিটি। আর আরেকটি ইন্ডেক্স হচ্ছে প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি, ঠিক আছে? ওকে, সো কোয়ান্টিটি দিচ্ছি আর প্রোডাক্টের আইডি দিচ্ছি। নাও এখন আমি সরাসরি যেটা করব, যে আমার প্রোডাক্টের ইনফরমেশন তুলতে হবে, কার্টে যুক্ত করতে হবে, তারপরে আমাকে শো কার্ট বলে আমার কার্টটা ডিসপ্লে করাতে হবে। সো এখানে অনেক মেকানিজম আছে, আমরা কার্ট ক্লাস ইউজ করব, বাট আমরা এখন যে কাজটা করব, রিডিরেক্ট, প্রাথমিকভাবে যে কাজটা করব, রিডিরেক্ট কার্ট ক্লাসের শো কার্ট ফাংশনে যাব। বাট কার্ট ক্লাসে কি শো কার্ট নামে কোনো ফাংশন আছে? নেই। সো আমি একটা ফাংশন বানাচ্ছি, পাবলিক ফাংশন শো কার্ট। আর শো কার্ট থেকে আমি ডিসপ্লে করে দিব কোন ফাংশনটা, কোন প্রোডাক্টটা বা কোন পেজটা, সেটা আমি এখান থেকে নিয়ে নিব। মনে করেন আমরা কি পেজটা বানিয়েছি, কার্ট ভিউ পেজটা বানিয়েছি। আমাকে কে যেন দিয়েছিল, আমি আবার দিয়ে দিয়েছি, পেন ড্রাইভটা দেন। হ্যালো, তো আমাদের পেজটা কি নামে আছে? অ্যাড কার্ড। অ্যাড কার্ড না হয়ে একটু সুন্দর একটা নাম দেই।
হ্যাঁ হ্যাঁ, সব কার্ড রয়েছে। আমি তো এরকম চাই নাই। স্যার ওই কি বলে স্যার এটা একটু কপি করে কি ওখানে বসে দিলে হবে স্যার, তারপরে নিয়ে যাবে কন্টেন্ট পুরোটা হয়ে গেছে। হ্যাঁ না না না, বেসিসে কেন থাকবো? আমি কোথায় বলো তো আবার ট্রেনিং। এটা লেক সার্কাস কলাবাগান মাঠের অপোজিটে সিঙ্গার মেগা শোরুম এটা। ঠিক আছে, স্যার আরেকটা ফাইল আছে, চেক করেন স্যার, ফাইল ছোট ব্যাপার আছে সিআই, ওই ডেটা সিআই, হ্যাঁ এটা ওপেন করেন স্যার, এটা কপি করে বসে দিন স্যার, এটা করা আছে ভিউ করে পুরো কার্ডের পেজ যেটা। ওকে দেখেন, আমি যেটা বানাবো এই পেজটার নাম আমি দিচ্ছি কার্ড ভিউ। এই পেজটার নাম আমি দিচ্ছি কার্ড আন্ডারস্কোর ভিউ। তাহলে পেজের ভেতরে নতুন একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি, পিএসপি ফাইল কার্ড আন্ডারস্কোর ভিউ নামে। আর কার্ড ভিউ এর মধ্যে আমি আমার এই কোডটাকে প্লেস করে দিচ্ছি। এটা ডামি পেজ। সো কি করার চেষ্টা করছি একটু খেয়াল করেন, যে আমি আপাতত যেটা করেছি সেটা হচ্ছে যে প্রোডাক্ট ডিটেল থেকে যখন আমি আমার যে বাটনটা আছে অ্যাড টু কার্ট বাটনটা যখন আমি প্রেস করছি তখন এটা সাবমিট হয়ে চলে যাচ্ছে কোথায়? কার্ট ক্লাসের অ্যাড টু কার্ট ফাংশনে। কার্ট ক্লাসের অ্যাড টু কার্ট ফাংশন আমাকে কি করছে? জাস্ট ফর্ম থেকে প্রোডাক্টের কোয়ান্টিটি আর প্রোডাক্টের আইডিটা রাখছি আপাতত, বাট কার্টে এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করব। ফাংশন এখনো লেখা বাকি আছে, বাট ডেমো ডাটা হিসেবে আমরা যেটা করতে চাচ্ছি রিডিরেক্ট করে চলে গেলাম কোথায়? কার্টের শো কার্টে। সো আমি শো কার্টে যাচ্ছি, শো কার্ট থেকে আমি জাস্ট একটা সিম্পল পেজ কার্ট ভিউটাকে তুলে দিচ্ছি এবং মাস্টার পেজে লোড করে দিচ্ছি। লেটস চেক যে আমি যে প্রোডাক্টই কার্টে অ্যাড করি না কেন ওই ডেমো পেজটাই ডিসপ্লে করবে। undefined variable data controller card line number 16. বাই দ্য ওয়ে এই এররটা ছাড়া, হ্যাঁ এররটা আমরা সলভ করব, বাট এখানে কিন্তু আমার কার্ড পেজটা এসেছে। সো ডাটাটা আসলেই ডিক্লেয়ার করা নেই। স্যার এই অ্যারে ডাটাটা তো বেশিরভাগই লাগে, এটা কিন্তু প্যারেন্ট ক্লাসে যদি আমরা কনস্ট্রাক্ট করে দিই সবকিছু পাওয়া যায় না। গ্লোবাল অ্যারে হিসেবে ডিক্লেয়ার করলে হয়, বাট গ্লোবাল ইউজ করতে নিষেধ করা হয়। হ্যাঁ, গ্লোবালে প্রবলেম আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যখন অ্যারেটাকে এখানে ডিক্লেয়ার করলাম আমার কিন্তু আর এরর নেই, তার মানে আমার এই কোডটা ঠিক আছে এবং ডেমো হিসেবে কাজ করছে। কোয়ান্টিটির যে জায়গাটা, এই জায়গাটা আমরা ঠিক করে নিতে পারি। কোয়ান্টিটির জায়গাটা ইউনিট প্রাইস, সাব টোটাল এগুলো নিয়েও কথা হবে। প্রোডাক্টের নেম, প্রোডাক্ট ইমেজ আর রিমুভ এটাকে বাদ দিয়ে দিব আমরা এখান থেকে, বাট শপিং কার্টটা কিন্তু আমরা পাচ্ছি, তাই কি না? তো এখন আমাকে যেটা করতে হবে যে প্রোডাক্টটাকে আমি কার্টে অ্যাড করব বা কার্টে যুক্ত করতে চাচ্ছি প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমার দরকার পড়বে, রাইট? সো আবার আমি প্রোডাক্ট ইনফরমেশনটা নেয়ার চেষ্টা করব। প্রোডাক্টের ইনফরমেশনটা নেয়ার জন্য আবার এরকম করছি, product info equal this welcome model এ কি এরকম প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে বেশ কিছু ফাংশন আছে না? এই যে feature product, এই যে select all product, আর কি আছে দেখেন, select product by category ID, select all manufacturer, select product by ID। বাট এখানে আমি যখন এই ফাংশনটা কল করব প্রোডাক্ট আইডি দিয়ে, তখন কিন্তু আমার এখানে ম্যানুফ্যাকচারার আইডিটাও যাবে, নামটাও যাবে, বাট কোনো সমস্যা নেই। আমি কিন্তু এই ফাংশনটা ইউজ করব, select product by ID। এখন ঘটনা হচ্ছে যে আমাদের ফাংশন কলিং, উনি বলেছেন যে এখানে ক্যাপিটাল লেটার, হ্যাঁ ক্যাপিটাল লেটার
দিলেও হবে, স্মল লেটারও কাজ করবে। সিলেক্ট প্রোডাক্ট বাই আইডি, আমাদের হাতে প্রোডাক্টের আইডিটা আছে না, ডলার প্রোডাক্ট আইডি। এই যে আমরা কিন্তু কোডটা রিউজ করলাম, রাইট? আমি কিন্তু কোডটা রিউজ করলাম। দ্যাট মিনস আমি যে কোনো কন্ট্রোলার থেকে যে কোনো মডেলে যেতে পারি, আমি যে কোনো কন্ট্রোলার থেকে যে কোনো মডেলে যেতে পারি। আমি কন্ট্রোলার হচ্ছে কার্ড, বাট আমি যাচ্ছি কোথায়, ওয়েলকাম মডেলে। এটার সুবিধা আছে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে, অন্য ফ্রেমওয়ার্কের সুবিধাটা খুবই সামান্য। অন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে লাইক কেক পেস্ট্রি ফ্রেমওয়ার্ক, ওখানে কিন্তু কন্ট্রোলার যে কন্ট্রোলার সেই মডেলেই যেতে হবে, অন্য কোনো মডেলে ঢোকার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এটা ফিক্সড। এটা কিছুটা ইজি যে আমি যে কোনো কন্ট্রোলার থেকে যে কোনো মডেলে ঢুকতে পারি। লারাভেলে মডেলই নাই না। আচ্ছা, তার মানে এখন এর মধ্যে প্রোডাক্টের ইনফরমেশনটা চলে আসছে। এইবার প্রোডাক্ট ইনফরমেশনটা কার্টে যুক্ত করার পালা। কার্টে যুক্ত করতে হলে আমাদের কি করতে হবে? লাইব্রেরি রেফারেন্স আমি যাচ্ছি। লাইব্রেরি রেফারেন্সে শপিং কার্ট ক্লাস, শপিং কার্ট ক্লাস থেকে আমি যখন কার্টে প্রোডাক্ট অ্যাড করব, এখানে রুলস বলা আছে, একটু খেয়াল করেন। কার্টে প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যারেতে আপনি এভাবে ডাটা রাখতে পারেন। ডাটা নামে একটা অ্যারে, ডাটা ইকুয়াল অ্যারে বলা হচ্ছে, তারপর আইডি দেওয়া হচ্ছে, কোয়ান্টিটি দেওয়া হচ্ছে, প্রাইস দেওয়া হচ্ছে, নেম দেওয়া হচ্ছে, রাইট? তারপরে বলা হচ্ছে অপশনস। এছাড়া অন্য কোনো ইন্ডেক্স আপনি দিতে পারবেন, এগুলো ফিক্স। অপশনের মধ্যে আপনি ইচ্ছে মতো দিতে পারেন এই অ্যারের নাম এবং ভ্যালু, নাম এবং ভ্যালু। তো বেসিক্যালি আমি অপশনসের অ্যারেতে ইমেজের এগেনস্টে আমি ইমেজ ভ্যালুটা দিয়ে দিব। তারপর ইনসার্ট, এই ক্লাসটা কল করতে হয়। আর সবকিছুর আগে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কার্ট ক্লাসটা আমাকে লোড করে নিতে হয়। সো যেহেতু এই কার্ট ক্লাসটা আমরা ইউজ করছি, আমাদের এই যে কার্ট ক্লাসটা যদি এখান থেকে ইউজ করি, আমি আমার কনস্ট্রাক্টরের মধ্যে থেকে, কনস্ট্রাক্টরের মধ্যেই যদি শুধু এটাকে লোড করে দেই বা ইউজ করে দেই, পেয়ে যাব, সব জায়গায় আসবে। বাট আমি যদি এই লাইনটা দেই, তাহলে এই ক্লাসে বা এই কন্ট্রোলারে অন্য কোথাও আর আপাতত লোড করা প্রয়োজন পড়বে না। দিস লোড লাইব্রেরি কার্ট, তার মানে আমরা তো জেনেছিলাম বা শুনেছিলাম যে লাইব্রেরি গুলো সব লোড করতে হয় কোথা থেকে? আমরা অটো লোড থেকে শিখেছিলাম, যেমন লাইব্রেরি গুলো লোড থাকবে অটো লোডে। এটা হচ্ছে এই লাইনটা, বা এরকম ভাবে আমরা ক্লাস লোড করব কখন? যখন এই ক্লাসটা এই কন্ট্রোলার ছাড়া অন্য কোথাও থেকে ইউজ হবে না। তো সেই ক্ষেত্রে অটো লোডে দেয়াটা বোকামি, রাইট? যে আমরা মনে করেন যে কোনো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা শুধু নির্দিষ্ট প্রয়োজনেই লাগে, ওটা তো সবসময় আমার মাথায় করে ঘুরে নিয়ে বেড়ানোর কোনো মানে হয় না, হয় কি? আপনাকে যদি আমি বলি যে না, আপনি যখন ভাত খান আপনার প্লেটেই আপনি খান, রাইট? আপনার বাসার কথা আমি বলছি। তো আপনি যখন খাবেন আপনি হয়তো বাসায় গিয়েই খাবেন, তাই কিনা? তো ওই প্লেটটা কি আপনার, আপনি যখন চলাফেরা করছেন, ঘোরাফেরা করছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ট্রেনিং ইনস্টিটিউটে যাচ্ছেন, প্লেটটাকে নিয়ে ঘুরবেন?
বোঝা যাচ্ছে? যখন দরকার তখন সেটাকে আমি ইউজ করব, রাইট? একাধিক জায়গায় হলে সেক্ষেত্রে কথাটা আলাদা, ভিন্ন ভিন্ন লোকেশন এটা আমার ইউজ হচ্ছে। আপনি চোখে পানি দিয়ে আসেন না, ঘুম পাচ্ছে? চাচার দোকানে চা আছে। তো একটু একটু যে বিষয়টা যে হয়তো কার্ড ক্লাসটা কোথায় কোথায় ইউজ হবে, এখানে ইউজ হবে, আবার আমার কার্ড পেজে ইউজ হবে। তো সেই ক্ষেত্রে আমি হয়তো অটোলোডে রাখতে পারি, বাট ম্যান্ডেটরি না। যে ক্লাসগুলো অনেক বেশি ইউজ হবে না সেই ক্লাসগুলোকে আমরা অটোলোডে রাখবো না, স্পেসিফিক লোকেশনে রাখলেই পেয়ে যাবে। এভাবে লোড করতে হয়, যখন কোনো ক্লাসকে আমি লোড করব তখন এভাবে বলবো দিস লোড লাইব্রেরি। তো লাইব্রেরির মধ্যে জাস্ট লাইব্রেরিটার নামটা আমাকে দিয়ে দিতে হবে। এক্সাম্পলের মধ্যে বলাই আছে, যদিও আমাদের লাইব্রেরিটার নাম কি একটু খেয়াল করেন তো, শপিং কার্ট ক্লাস, তাই না? আমার লাইব্রেরিটা বলা হচ্ছে কি শপিং কার্ট ক্লাস, বাট সেটাকে আমরা নর্মালি কি নামে জানি? কার্ট নামে জানি। সো কার্ট এভাবে লোড দিতে হয়। না, এবার কার্ট ক্লাসটা যখন আমার লোডেড কনস্ট্রাক্টরের মধ্যে, তখন আমি এভাবে লিখতে পারি। আমি কিন্তু এক্স্যাক্টলি এই প্রসেসে এই ফাইল আপলোড করা দেখিয়েছিলাম না, দিস লোড আপলোড বলেছিলাম যে আপলোড লাইব্রেরি লোড করা হয়েছিল, যখন ওই ব্লক সাইট দেখানো হচ্ছিল, মনে আছে? মনে নাই? ইমেজ আপলোড, ইমেজ আপলোড কখন দেখিয়েছি? ব্লগে না ই কমার্সে? ই কমার্সে, সরি, ই কমার্সে দেখিয়েছি। ই কমার্সের সময় যখন আমরা ইমেজ আপলোড করেছি তখন একটু খেয়াল করেন তো কোথা থেকে ইমেজ আপলোড করেছি? সুপার অ্যাডমিন থেকে না? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে মডেলে কেন দেখছি? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে দেখতে হবে। এই যে সেভ প্রোডাক্টের সময় আমরা কিন্তু প্রোডাক্ট আপলোডও করেছি, যে সেভ প্রোডাক্টের সময় ফিচার প্রোডাক্ট, এই যে স্টার্ট ইমেজ আপলোড, এই যে লাইব্রেরি দিস লোড লাইব্রেরি নাম কি আপলোড, তার ভেতরে কনফিগারেশনটা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ আপলোডটা এখানেই হচ্ছে, অন্য কোথাও আপলোড লাইব্রেরির দরকার নেই। সো এই কারণে আমরা ওটাকে অটোলোডে দেই নাই। এখানেও তাই, আমরা যখন কার্ট নিয়ে ক্লাস করছি, কার্টের কাজটা কার্ট কন্ট্রোলারই করবে। সো অন্য কোথাও এটা ইউজ হবে না, শুধুমাত্র ইউজ হতে পারে কোথায়? আমাদের কার্ট ভিউতে। যেহেতু হ্যাঁ, সো যেহেতু এই কন্ট্রোলার থেকে ওই ভিউটা লোড হবে, সো অটোলোডে দিয়ে দেবে। নাও এখন আমি আমাকে যেটা বলা হলো ইনস্ট্রাকশন অনুযায়ী, সাইটের ইনস্ট্রাকশন অনুযায়ী, যে আমাকে এভাবে আগে অ্যারে তৈরি করতে হবে, যে অ্যারের মধ্যে আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম অপশন লিখে ইনসার্ট করে দিতে হবে। রাকিবুল কত % পেয়েছেন? ক্যাপ্টেন 50, আপনি 48, আর কে দিয়েছে? মুস্তফা কি ভর্তি হন নাই? দেখে দেখে দিয়েছেন নাকি না দেখে? আচ্ছা, স্কিপ করে গেছেন বলতে যেটা হয় যে ইন্টারনেট স্পিড কম থাকার কারণে পেজ লোড হওয়ার আগে আপনি হিট করে দিয়েছেন। না স্যার, আমি মানে খুব কেয়ারফুলি স্যার একবারই সাবমিট করে না, একবারই ক্লিক করি। পরে আমি দুবার করে দেখছি, প্রথমে করে দেখছি, পরে স্কিপ করে দাও, ওই প্রশ্ন করে আসে না। না
তখনই স্কিপ করে যায়, তখন ওই সাবজেক্টে যাওয়ার সময় স্যার একটা এরর চলে আসছে। গান দিতে গিয়ে পরে চলে গেল। আচ্ছা, প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট আইডি, এই কোয়ান্টিটিটা কোথা থেকে আসবে বলেন তো? ফর্ম থেকে আসবে। এটা কিন্তু প্রোডাক্টের ডেটাবেজের কোয়ান্টিটি না, ডেটাবেজে তো আছে কি আমার প্রোডাক্ট কতগুলো স্টকে আছে, আর এই কোয়ান্টিটিটা হচ্ছে আমি কয়টা কিনতে চাচ্ছি। প্রাইস, আমার ওখানে প্রোডাক্টের দুইটা প্রাইস আছে, কি কি আছে একটু বলেন তো? প্রোডাক্ট প্রোডাক্ট নিউ প্রাইস, নিউ প্রাইস, ওটা তো কোয়ান্টিটি গেল। এটা হবে কি প্রোডাক্ট নেম। আর অপশনের ভেতরে নাম্বার অফ অপশন আসতে পারে, এটা 2D অ্যারে আকারে আসে। তো এখানে আমি বলছি ইমেজ, এখানে দিয়ে দিচ্ছি কি প্রোডাক্ট, প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ বল করছিলাম, হ্যাঁ 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 কাস্টমার, ঠিক আছে। তাহলে এটা কি হলো, আমরা অ্যারেতে ডাটা গোছালাম, তারপরে এই যে দিস কার্ট ইনসার্ট, এটা কার্টের বিল্ট ইন ফাংশন। কার্ট ক্লাসের বিল্ট ইন ফাংশন কি ইনসার্ট, যার মাধ্যমে কি হবে এই ডাটাটা ইনসার্ট হয়ে যাবে কার্টের ভেতর। এর কিভাবে রাখবে না রাখবে এটা তার ব্যাপার, এটা বেসিক্যালি সেশনের মধ্যে 2D অ্যারে আকারে ডাটাগুলো রেখে দেয়, রাইট? সো কার্ট ক্লাসে গেলে সুন্দর করে এই সম্পর্কে বিস্তর জানতে পারবেন। কিভাবে ভিউ হবে একটু খেয়াল করেন। ভিউ করানোর জন্য বলছে যে দিস কার্ট কন্টেন্টস নামে যে ফাংশনটা আছে, এটা কল করলে 2D অ্যারে রিটার্ন হবে, এবং সেখান থেকে একটা একটা করে অ্যারে এই আইটেমসে আসবে, আইটেমস থেকে ইন্ডেক্স ধরে ধরে আমি ভ্যালু আকারে প্রিন্ট করাতে পারবো। আচ্ছা, এখানে আবার বলা আছে যে কিভাবে ফাংশনগুলো আপনি ইউজ করবেন। কার্টের প্রোডাক্ট ইনসার্ট করার জন্য ইনসার্ট ফাংশন, এটা অ্যারে আকারে যাবে। আপডেট করার জন্য আপডেট ফাংশন, এখানেও একটা অ্যারে পাস করতে হবে। রিমুভ ফাংশন, শুধু আইডিটা পাস করতে হবে। টোটাল, আপনি টোটালটা জানতে চাইলে টোটাল ফাংশন কল করবেন। টোটাল আইটেমস, নাম্বার অফ কোয়ান্টিটি জানতে চাইলে টোটাল আইটেমস ফাংশনটা কল করবেন। গেট আইটেমস, মানে আপনি যদি রো আইডি দেন ওই আইডির এগেনস্টে কয়টা প্রোডাক্ট আছে, কয়টা আইটেম আছে সেটা আপনি জানতে পারবেন। হ্যাশ অপশনস, যদি অপশন থাকে সেই অপশনগুলো পিক করতে পারবেন। প্রোডাক্ট অপশন, আপনি রো আইডি ধরে প্রোডাক্টের অপশনগুলো আপনি পিক করতে পারবেন। ডেস্ট্রয়, কার্ডকে ক্লিয়ার করতে পারবেন। সকল ফাংশন এখানে লিখে দেওয়া আছে, আপনাকে শুধু কল করতে হবে। বুঝতে পেরেছেন? কোনো ক্যালকুলেশন, এগুলো সব কিন্তু বানাতে হতো আমাদের। যেটা সেশনে তো যখন কোনো অবস্থায় অনলাইনে আসি তখন কোন সেশন তো যখন আগে ব্রাউজার ক্লোজ করে চলে আসবো তখন তো অটো হয়ে যাবে টেস্টটা দরকার। হ্যাঁ, কোনো কোনো ব্রাউজার সেশন ধরে রাখে। ডেফিনেশন দেওয়ার কোনো দরকার নেই, বানানোই আছে, জাস্ট কল করতে হবে। যেমন আমি এটা কন্ট্রোলার থেকে কল করি আর ভিউ থেকে, যে কোনো জায়গা থেকে কল করতে পারবো।
সো কার্ট থেকে ভ্যালু বের করে ডিসপ্লে করার কাজ এখন আমাদের কার্টে যদি প্রোডাক্ট ইনসার্ট হয়ে যায় তাহলে শো কার্ট নামে যে পেজটা আছে শো কার্ট পেজে আমরা যাব ফার্স্টে। কই আমার শো কার্ট পেজটা কোথায়? কার্ট ভিউয়ে গিয়ে সব ডিলিট করে দাও, সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট করে দাও, ইচ্ছে করে দেওয়া আছে। কন্টেন্টস ইকুয়াল আমি বলছি দিস কার্ট কন্টেন্টস। যখন এই ফাংশনটা, এটা কার্টের অত্যন্ত পাওয়ারফুল একটা ফাংশন, যে কার্ট যদি মনে করেন এক ইনসার্ট মানে কি টেবিলের ভেতরে ডাটা ঢোকাচ্ছি, কি কি আইডি আছে, আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, অপশন, এগুলো আছে না, মনে করেন এটার কলাম। কন্টেন্টস ফাংশনটা কল করার অর্থ হচ্ছে সে ওই জায়গাটাতে যত ডাটা আছে সব রিটার্ন করে দেবে। যদি একাধিক প্রোডাক্ট থাকে 2D অ্যারে রিটার্ন করবে। এটা বুঝতে পেরেছেন? সো টেবিলে যেরকম রো আকারে ডাটা থাকে, সেশনেও সে ওই আকারেই ডাটাগুলো রেখে দেবে, বাট এটা ইনভিজিবল, আমরা সেশনের ডাটা দেখতে পারি না। ওকে, এখন যদি কন্টেন্টস অ্যারেটাকে আমি দেখতে চাই, ইচ্ছে করে আমি এক্সিট মেরে দিচ্ছি। তোমার অ্যারেটা ফাঁকা। কার্টে কি কোনো প্রোডাক্ট অ্যাড করা হয় নাই? আমি যদি এবার অ্যাড টু কার্ট বলি, object of class cart could not be converted to string, controller cart, line number 22, লাইন নাম্বার 22 তে এরর এসেছে। লাইন নাম্বার 22 কার্ট ক্লাসের লাইন নাম্বার 22। না, তো সমস্যা নাই এটা। Call to member function insert on null in. একটা কাজ করে আসি, কনফিগের মধ্যে অটো লোডে আমি আপাতত কার্টকে দিয়ে দিচ্ছি। এতে তো কোনো ইম্প্যাক্ট হয় নাই, তার মানে এটাও ইস্যু না। কই গেল কার্ট? ওটা সমস্যা না, ওটা সমস্যা না, ওটা সমস্যা বলেছে ভিন্ন জায়গায়। 22 নম্বর লাইনে কার্ট ক্লাসের ইনসার্ট ফাংশনটা ডাটা অ্যারেটাতে মিসম্যাচ বলছে।
trying to get property non-object controller card. File name controller card, line number 22. Error handler there. Call to member function insert on null. First যে এররটা দিয়েছে, object of class card could not be converted to string. Object of class card cannot be converted to string. স্যার প্রবলেম তো আরো অনেক আছে স্কুল ব্যাচ অ্যাসাইনমেন্ট আমাদের এরকম তো আলাদা করা হয় না এখন অ্যাসাইনমেন্ট ব্যাচ স্যারেরা তো এলোমেলোভাবে সাবমিট করেছিল এগুলো তো আমাদের সাবমিট করা হয় যেমন একটা পেন ড্রাইভ দিয়েছিলাম সিভিগুলো সাবমিট করেছে আর ব্যাচ টু ব্যাচ কিছু কিছু ডাটা দেওয়া আছে। আমি চেক করে দেখলাম সব যেগুলো আপলোড করেছেন ব্যাচটি দিতে আমাদের কাছে ওইটা ডিলিট করে দিতে বলছি। তারপরে গতকালকে একটা পেন ড্রাইভ, আমাদের এররটা কোথায়? কার্টে এরর বলছে, কার্টের এরর বলছে এবং এররটা ফাইন্ড আউট করা যাচ্ছে না। এটা পিকুলিয়ার টাইপের একটা এরর এসেছে। কি বলছে? Object of class card could not be converted to string. কোথায় সে কনভার্ট করতে গিয়ে পারে নাই? তাই অপশনটা কি দিবেন নাকি? না যাওয়ারই কথা। এটাও কোনো এরর না। স্টিল এবার লাইন নাম্বার 15 এ এরর এসেছে। Trying to get property non-object card. এটা লাগবে না, এই কমাটা লাগবে না। কার্টে trying to get property non-object line number 15. সিলেক্ট করতে কি কোনো কিছু দেওয়া আছে ফাংশনে? ওয়েলকাম মডেলে সিলেক্ট করে ওইটা এখানে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। লেটস চেক। অপশনটাও আমি রেখে দিচ্ছি। প্রবাবলি ওয়েলকাম মডেলে যখন আমরা সিলেক্ট করেছি
এখানে তো একটা রোই রিটার্ন হচ্ছে, রাইট? মনে হয় এখান থেকে কোনো একটা গন্ডগোল আছে। আলাদা করে নিতে হবে স্যার ক্লাস করে। না, আলাদা করে নিতে হবে না। রেজাল্ট কোনটা সেটা শুরু হবে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রবাবলি আমার প্রোডাক্ট ইনফোর মধ্যেই গন্ডগোল আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ জি বলেন। পাচ্ছি সে আমাদের ভ্যালু গুলো পাচ্ছে না। লেটস চেক যে কেন ভ্যালু গুলো পাচ্ছে না, এটা একটু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। 22 নাম্বার লাইনটা বারবার মেনশন করছিল, রাইট? যে 22 নাম্বার লাইনে আমাদের এরর আছে। কোন এরর ব্র্যাকেটটা? শেষের এইটা তো ক্লোজ হয়েছে, এইটা ক্লোজ হয়েছে, এই যে ডলার সাইনটা, এইটাই হচ্ছে মূল গন্ডগোল। তো বেরাদের একটা ডলার সাইন ছিল না, এটাই হচ্ছে মূল গন্ডগোল। এই যে ডাটা চলে আসে, খেয়াল করেছেন যে অপশনের মধ্যে ইমেজও চলে আসে। আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, অপশনস। অপশনস এর আন্ডারে ইমেজ। সো প্রবলেমটা কি ছিল আমাদের? এটা এরকম ছিল, এরকম থাকাতে তার শেষে যে এখানে একটা ডলার সাইন পড়ে আছে আমরা দেখতে পারি নাই। এটাই বেসিক্যালি এরর জেনারেট করছিল। বাই দ্য ওয়ে সবকিছুই ঠিক আছে। প্রোডাক্ট ডিটেলস থেকে যে আমরা অ্যারেটা দেখতে পাচ্ছি, সেই অ্যারের ভেতরেও ডাটা কিভাবে আছে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারছি এই যে কার্ড ভিউ থেকে। কন্টেন্টস, সো কন্টেন্টসটা যদি আমরা লুপিং করি, কন্টেন্টসটা যদি আমরা লুপিং করি যে লাইক ডিলেট, তারপরে ইমেজ, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, সাব টোটাল। সো ইউনিট প্রাইসটা দরকার নেই বা রাখতেও পারি, ইউনিট প্রাইস আমরা সাব টোটাল দিতে পারি। শুরুতেই আমরা যেটা দিব সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা। সো এখানে বেসিক্যালি আমরা প্রোডাক্টের নামটা দিব ফার্স্টে। সো এই যে টিয়ারটা একটু খেয়াল করেন, এই টিয়ারটা এরকম শেষ হয়েছে, এই টিয়ারটা কি হবে? ফরেস্ট লুপের মধ্যে পড়ে যাবে। Contents as dollar value of contents. সো আমি যদি প্রথমের দিকে ইমেজ, প্রথমের দিকে আমি নাম দিয়ে শুরু করি, ভি কন্টেন্টস, তারপরে কি কিভাবে দিতে হয়? অবজেক্ট দিলে হবে না, হ্যাঁ রুলস আছে। এই যে এখানে একটা দেখেন যে অবজেক্ট আকারে দিলে কাজ করবে না, এখান থেকে ভ্যালু নিতে হলে কি আকারে নিতে হবে? অ্যারের ইন্ডেক্স আকারে নিতে হবে। বুঝতে পেরেছেন যে এখান থেকে যেটা সাব অ্যারে হবে এবং সাব অ্যারের ভ্যালু নিতে হলে ইন্ডেক্স আকারে যেতে হবে। সো ভি কন্টেন্টস, কন্টেন্টস এর মধ্যে এখানে আছে কি দিয়ে? নেম। শুধু নেম দিয়ে রেখেছি না? শুধু নেম। এবার ভ্যালু, ভ্যালুর মধ্যে এই পার্টিকুলার লোকেশনে ভি কন্টেন্টস কি আছে? কোয়ান্টিটি। এটা হচ্ছে ইউনিট প্রাইস। ভি কন্টেন্ট এটা আছে প্রাইস নামে। আর এখানে যখন আমি যাব ডলার ভি কন্টেন্টস
সাবটোটাল, এটা বেসিক্যালি জেনারেটেড। এই সাবটোটাল ইন্ডেক্সটা একটু খেয়াল করেন, এখানে লেখা হয়েছে এটা ওই কার্ট ক্লাসটা নিজেরাই বানিয়ে দিয়েছে। ওকে, সবকিছু যদি ঠিক থাকে উইথ ইমেজ ছাড়া বাকি সবগুলোই আসবে। 21,900 টাকা ছিল না একটা কোয়ান্টিটি, 21,900 টাকা। এখানে স্যামসাং এর প্রোডাক্টের নামটা কিন্তু চলে আসে। এখন আমি যদি কোয়ান্টিটি বাড়ানোর জন্য তো এখনো আমি ওটা করি নাই, আপডেট করতে হবে। আমি কোনো একটা প্রোডাক্ট দেখেন এইটা কিনছি, এটা কি আমি জানি না, দেয়ালের মতো লাগছে। ডিজিটাল, ওয়েস্টার্ন ডিজিটাল, যাই হোক, হার্ড ডিস্ক ওয়েস্টার্ন ডিজিটাল, এটা 6,100, আমি 10টা নিচ্ছি। দেখেন অ্যাড করেছে, একটু খেয়াল করেন, 10টা নিয়েছি না, এখানে কত আসছে? ইউনিট প্রাইস হচ্ছে 6,100 আর সাবটোটাল কত? 61,000। 6,100 করে যদি 10টা নেই, এটা 61,000 হয়ে যাবে না? এবং সেই অনুযায়ী প্রিন্ট হচ্ছে, রাইট? এই যে টোটাল, ভ্যাট, গ্র্যান্ড টোটাল, সেটা আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ইমেজটা কিভাবে আনতে হয় সেটা আমরা একটু দেখি। এই যে ভি কন্টেন্টস অ্যারের অবজেক্ট আকারে আছে, তো ইমেজের মধ্যে সোর্স দিয়ে আমাকে ইমেজটা আনতে হবে। সোর্সে ভি কন্টেন্টস, তারপরে ইন্ডেক্সের নাম হচ্ছে অপশনস, তারপরে কি আছে? ইমেজ। লেটস চেক। বিশাল এরর চলে আসছে। এখানে যে প্রবলেমটা হবে, কার্ট ভিউর মধ্যে এটা ঠিক মতো পায় নাই, কি আকারে আছে সেটা আমাকে একটু দেখতে হবে। ইমেজ আকারে, ইন্ডেক্স আকারে আছে কিনা সেটা চেক করে নেই। এবার ঠিক আছে, বাট এখানে আমাদের বসাতে হবে কি? বেস ইউআরএল, তাহলে ইমেজটা আসবে। ইমেজ না, ইমেজের এটা বসালে আসবে না। ঠিক আছে, অপশনস এর ইমেজ। সো এভাবে কিন্তু আমাদের কার্টে প্রোডাক্ট ডিসপ্লে হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? আচ্ছা, আবার এখান থেকে যদি আমি একটা ফাংশন কল করি, এই যে টোটালের জায়গায়, টোটালের জায়গায় আমি যদি ডিফল্ট ফাংশনটা কল করি, পিএসপি ইকো $this cart total, তাহলে এই জায়গাটায়, এই যে টোটালের জায়গায় সেটা চলে আসবে। দেখেন দুইটার যোগফল অটোমেটিক সে করে ফেলেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার ভ্যাট ক্যালকুলেশনের দায়িত্ব আমার, যে আমি কত পার্সেন্ট ভ্যাট এটা আমি ক্যালকুলেট করে এর সাথে যোগ করে গ্র্যান্ড টোটাল বসিয়ে দিব। হ্যাঁ, আমার এত পার্সেন্ট ভ্যাট আছে, সেই অনুযায়ী আমাকে এখানে বসাতে হবে। তো বেসিক্যালি এখন পর্যন্ত যেটা হয়েছে, যে অনুযায়ী এটা ডাইনামিক, যে আমরা যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছি এবং যে কয়েকটা কোয়ান্টিটি সেটা আমরা করতে পারছি, বাট কার্টে এসে আপডেট করার কাজটা আমাদের আরেকটু সময় লাগবে। আমি ধরেন এটা 2টা নিতে চাচ্ছি, অ্যাড টু কার্ট করি, আমার ওইটা আবার 2টা পড়ে গেছে। খেয়াল করেছেন? 38,000 করে 50,000, এবং এটা আমার গ্র্যান্ড টোটালে চলে আসছে। বুঝতে পেরেছেন? ওকে, আজকে এতটুকু রাখছি। নেক্সট